তুই কি জানিস পশ্চিমবঙ্গের ডিজিটাল জনগণনা শুরু হয়েছে? আর এটা সবাইকে করতে হবে। তাহলে বলো কিভাবে করব? আর তুই এটা তোর মোবাইলেই করতে পারবি। আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন, গুগলতে গিয়ে সার্চ করবেন সেন্সাস। প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেন্সাস অফ ইন্ডিয়া, censusindia.gov.in, এই সাইটটি ক্লিক করবেন। প্রথমে ক্লিক করবেন, দেখুন লেখা রয়েছে সেলফ ইনুমেরেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাইটটা রিডাইরেক্ট হয়ে দেখুন একটা নতুন পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর ওকেতে ক্লিক করবেন। এখানে দেখুন প্রথমে রয়েছে নেম অফ দ্য হেড অফ দি হাউসহোল্ড, এখানে আপনার পরিবারের প্রধানের নাম লিখবেন। তারপর রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি অপশনাল রয়েছে, এখানে আপনি নাও দিতে পারেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এটা ম্যান্ডেটরি, এখানে মোবাইল নাম্বার দিয়ে তারপর ক্যাপচা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। দেখুন এরপর রয়েছে স্টেপ 1, এরভাবে 6টি স্টেপ থাকবে। প্রথমে এখানে রাজ্য লেখা রয়েছে, এখানে আপনি জেলা সিলেক্ট করবেন। আমি পুরুলিয়া জেলার, এখানে আমি পুরুলিয়া সিলেক্ট করছি। সিলেক্ট করবেন, তারপর আপনার যা পিন নাম্বার রয়েছে এলাকার, সেই পিন নাম্বার দেবেন এবং তারপরে এখানে আপনি আপনার গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম লিখতেই অটোমেটিক্যালি চলে আসবে। এরপর এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন গুগল ম্যাপটি, সেই গুগল ম্যাপতে চলে আসবে আপনার গ্রাম বা আপনার বাড়ির লোকেশন। এখানে আপনি কি করবেন, দেখুন দুটো আঙুল দিয়ে এটাকে জুম করবেন। জুম করে আপনি আপনার যে জায়গাটিতে রয়েছে স্থান, ঘর মানে বাড়িটি, সেই জায়গাটিকে আপনি নিশ্চিত করুন, অবস্থান নিশ্চিত করুনে ক্লিক করবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে আপনি যেটা দেওয়া হয়েছে সেখানে বলছে যে সঠিক দেওয়া হয়েছে, তার জন্য আপনি ইয়েস করুন। নাম্বার স্টেপ, সেন্সাস গৃহ নম্বর। এখানে দেখুন সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার বাড়ি যা রয়েছে সেই বাড়ির মেঝেটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, ইট, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, না সিমেন্ট দিয়ে? এখানে আমি সিমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রয়েছে যে গৃহের দেওয়াল প্রধান উপাদান কি, যে ঘরের দেওয়াল রয়েছে সেই ঘরের দেওয়াল কি দ্বারা তৈরি? ঘাস, খড় বা বাঁশ দ্বারা, প্লাস্টিক, পলিথিন, মাটি দ্বারা, কাঠ দ্বারা, কাঁথনি না করা পাথর। এছাড়াও রয়েছে এখানে আমি কংক্রিট সিলেক্ট করছি। তারপরে রয়েছে যে ঘরের ছাদ রয়েছে সেই ছাদ কি দ্বারা তৈরি? এখানে ঘাস বা খড় রয়েছে, প্লাস্টিক রয়েছে, টালি রয়েছে, মেশিনে প্রস্তুত টালি রয়েছে, পোড়া ইট রয়েছে, পাথর রয়েছে, স্লেট পাথর রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কংক্রিট, এখানে আমি ছাদ কংক্রিটের করছি। এখানে বাড়ির বর্তমান অবস্থা কীরকম, এখানে ভালো বা বসবাসযোগ্য, তো বসবাসযোগ্যতে আমি এখানে করছি। তারপরে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ। এর 3 নাম্বার স্টেপ, পরিবারের সঙ্গে সম্পর্কিত তথ্য। প্রথমে যেটা রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে মোট পরিবারের সদস্য সংখ্যা, বাড়িতে যতজন রয়েছে তার সংখ্যা দিয়ে দেবেন এখানে। তারপর রয়েছে পরিবার প্রধানের নাম, এখানে যেহেতু আমরা প্রথমে পরিবার প্রধানের নাম দিয়েছি তার জন্য অটোমেটিক ইংরেজিতে চলে এসেছে। এখানে পরিবারের প্রধানের নাম আপনি যে ভাষা প্রথমে নির্বাচন করলেন, অর্থাৎ আমি বাংলা ভাষা নির্বাচন করলাম, এখানে সেই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, তার জন্য এখানে কিবোর্ড রয়েছে বা আপনি মোবাইলেও টাইপ করে লিখতে পারেন। তারপরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে আমি পুরুষ। তারপরে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, এখানে আমি অন্যান্য সিলেক্ট করছি। তারপরে যদি তফসিলি হয় তাহলে তফসিলি করবেন। এখানে গৃহের মালিকানার বিবরণ রয়েছে, যে বাড়ি রয়েছে সেই বাড়িটি কি নিজের না ভাড়া বাড়ি বা অন্য কোনো রয়েছে এখানে অপশানে, ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই। এখানে আমি নিজের বাড়ি সিলেক্ট করছি। তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে আমি 2টো সিলেক্ট করছি। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, বাড়িতে যতজন দম্পতি থাকবে তার সংখ্যা, এখানে আমি 2 সিলেক্ট করেছি। তারপরে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপর 4 নাম্বার স্টেপ, পরিবারে যে সকল সুবিধাগুলো রয়েছে। প্রথমে রয়েছে পানীয় জলের প্রধান উৎস,
এখানে পানীয় জলের প্রধান উৎস হিসাবে বেশ কয়েকটি অপশান রয়েছে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো রয়েছে, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, খাল থেকে জল, জলাধার। আমি এখানে টিউবওয়েল সিলেক্ট করছি। তারপরে পানীয় জলের উৎস কোথায়? যে টিউবওয়েলটি রয়েছে সেটা বাড়ির মধ্যে রয়েছে না বাড়ির বাইরে রয়েছে? তো বাড়ির চৌহদ্দির মধ্যেই রয়েছে, তার জন্য এটাতে আমি করছি। আলোর প্রধান উৎস কি? আলোর প্রধান উৎস এখানে আমাদের বিদ্যুৎ, ইলেকট্রিক, যেটা সরকারিভাবে আসছে। শৌচালয়ের উপলব্ধতা যদি বাড়িতে থাকে তাহলে এখানে লিখবেন যে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। বাড়িতে যদি না থাকে তাহলে খোলা জায়গায় না লিখবেন। শৌচালয়ের ধরন, ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয় পায়খানা। এখানে যে আপনার বাড়িতে শৌচালয়টি রয়েছে সেটা সেপ্টি ট্যাঙ্ক না নল বাহিত প্রণালী। এখানে বাড়িতে আমাদের সেপ্টি ট্যাঙ্ক রয়েছে, তার জন্য সেপ্টি জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা না খোলা নর্দমা না কোনো নর্দমা নেই? এখানে খোলা। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? যদি থাকে স্নানের ঘর আছে। তারপরে যদি থাকে না তাহলে না করবেন। এরপর রান্নাঘর ও এলপিজি পিএনজি সংযোগ আছে কিনা? রান্নাঘরেই রান্না হয় এবং এলপিজি পিএনজির সংযোগ রয়েছে। এখানে আমি ক্লিক করছি। তারপরে নিচে আসুন, এখানে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি? জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস। এখানে রান্নার গ্যাস। তারপরে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আমি হ্যাঁ। তারপর দেখুন 5 নাম্বার স্টেপ, আর দুটো স্টেপ রয়েছে। পাঁচ নাম্বার স্টেপ, যেসব পরিসম্পদ পরিবারের হেফাজতে রয়েছে। প্রথমত দিয়েছে রেডিও। রেডিও আমাদের বাড়িতে নেই, তাহলে না করছি। তারপরে রয়েছে টেলিভিশন। টেলিভিশন রয়েছে, বিনামূল্যে দূরদর্শন, ডিটিএইচ বা ডিশ। তারপরে ইন্টারনেটের উপলব্ধ, হ্যাঁ। মোবাইল ফোনে ইন্টারনেট রয়েছে। ল্যাপটপ বা কম্পিউটার, হ্যাঁ। টেলিফোন মোবাইল ফোন বা স্মার্টফোন। এখানে শুধুমাত্র মোবাইল ফোন, যাদের ল্যান্ডলাইন থাকবে তাদের ল্যান্ডলাইন, বা যাদের দুটোই থাকবে সেখানে উভয়ই ক্লিক করবেন। সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল। এখানে স্কুটার, মোটর সাইকেল, এখানে দুটোই করে দিই, সাইকেলও রয়েছে। 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান রয়েছে কিনা? হ্যাঁ। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্যই সবাই আমরা গ্রহণ করে থাকি এদিকে। তারপরে আবার রয়েছে মোবাইল নাম্বার এবং রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। হ্যাঁ। এরপরে লাস্ট স্টেপ, এখানে রয়েছে পরিবারের দেওয়ার যে তথ্য, সেই তথ্যের ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া। প্রথমে যে ঘরের আমরা বিবরণ দিলাম সেই ঘরের বিবরণ। তারপরে রয়েছে পরিবারের সম্পর্কে কিছু তথ্য। তারপরে পরিবারের যে সকল সুবিধা রয়েছে সেগুলো, যেগুলো আমরা ভরেছি। এবং লাস্টে রয়েছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তারপরে ড্রাফট হিসাবে সেভ করুন। এখানে আপনি নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটাতে ক্লিক করবেন। তারপরে একটি নাম্বার আসবে, সেটাকে স্ক্রিনশট করে আপনি রেখে দিন। এখানে আপনি ড্রাফট হিসাবে সেভ করুন। আর বা কিছু তথ্য যদি চেঞ্জ করা থাকে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এটাতে ক্লিক করে আপনি ফিরে যেতে পারবেন বা এডিট করতে পারবেন। পুনরায় আপনি সমস্ত কিছু এডিট করতে পারবেন। যেমন প্রথম থেকে ফার্স্ট স্টেপে চলে এসেছি। এভাবে আবার পুনরায় আপনাকে করতে হবে যদি আপনি এডিট করতে চান, বা সাবমিট করলে আপনার যে একটা রেফারেন্স নাম্বার আসবে সেটাকে আপনি স্ক্রিনশট করে রাখুন।